উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের কাছেই অবস্থিত এক ঐতিহাসিক স্থান ধবলগিরি শান্তিস্তূপ। সম্রাট অশোকের রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের পর যে স্থানে তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল, সেই স্থান আজ শান্তি ও অহিংসার প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব ধবলগিরি শান্তিস্তূপের ইতিহাস, এর গুরুত্ব এবং কেন আপনাকে অন্তত একবার এই স্থানে ঘুরে আসতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ধবলগিরি বা ধৌলি পাহাড় ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছে শান্তিস্তূপ, একটি বিশাল সাদা গম্বুজাকৃতির স্তূপ, যা জাপানি বৌদ্ধ সংঘের সহযোগিতায় তৈরি করা হয়েছে। খ্রিস্টপূর্ব 261 সালে এইখানেই সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ। সম্রাট অশোকের সেনা এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে এই যুদ্ধ হয়েছিল, যেখানে প্রায় 1 লক্ষেরও বেশি সৈন্য নিহত ও 1.5 লক্ষেরও বেশি মানুষ আহত বা বন্দী হয়। যুদ্ধ শেষে রক্তরঞ্জিত ধবলগিরি পাহাড় অশোকের মনে গভীর দাগ কাটে। তিনি বুঝতে পারেন যে ক্ষমতার লালসার জন্য এত প্রাণহানি অনর্থক। এরপর তিনি হিংসা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, আর বলা হয় এরপরেই চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছিল এবং সমগ্র ভারতে অহিংসা ও ধর্মের প্রচার শুরু করেন। 1972 সালে নিচিরেন সোসাইটি নামক জাপানি বৌদ্ধ সংস্থা এবং ভারত সরকারের উদ্যোগে ধবলগিরিতে নির্মিত হয় এই শান্তিস্তূপ। 54 ফুট উঁচু গম্বুজের চারপাশে রয়েছে 4টি সিংহের প্রতীক, যা অশোকের স্তম্ভকে স্মরণ করায়। শান্তিস্তূপে বিভিন্ন ভঙ্গিতে ভগবান বুদ্ধের 4টি বিশাল মূর্তি রয়েছে। তার সাথে তার জীবনের বিভিন্ন ঘটনা স্তূপের দেওয়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে, যেমন বুদ্ধের জন্ম, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ ইত্যাদি। শান্তিস্তূপের কাছেই রয়েছে দয়া নদী, যেখানে কলিঙ্গ যুদ্ধের রক্ত মিশেছিল বলে কথিত আছে। পাহাড়ের শীর্ষ থেকে ভুবনেশ্বরের দৃশ্য অসাধারণ। সূর্যাস্তের সময় এই পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে স্তূপ থেকে অল্প দূরেই অশোকের প্রতিরূপ অশোক স্তম্ভ রয়েছে। তাছাড়া পাথরে খোদাই করা অশোকের শিলালিপি আজও সংরক্ষিত আছে। ধবলগিরি শান্তিস্তূপ ঘুরতে আসতে চাইলে ভুবনেশ্বর থেকে গাড়ি বুক করে সহজেই আসা যায়। এখানে প্রবেশ ফি নেই, তবে পার্কিংয়ের জন্য সামান্য চার্জ লাগে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা ঘোরার জন্য সেরা। ধবলগিরি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি শান্তি, অহিংসা ও বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ইতিহাস জানবার জন্য আমার সাথে যুক্ত হন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।